সুন্দর মজাদার এবং চমৎকার এই ইয়ামি কেকটি আমি কিভাবে বানিয়েছি সেটি দেখাবো। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রোমা মজার একটি কেক নিয়ে চলে এলাম। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, নিয়ে নিলাম বেকিং পাউডার। আমি 3 চামচ বেকিং পাউডার নিয়েছি, সামান্য বেকিং সোডা দিলাম যার যার মধ্যে। তো ভালোভাবে চেলে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও চেলে নিতে হবে সুন্দরভাবে। এরপর মিশিয়ে দিতে হবে সব কিছু। আর আমি 8টা ডিম নিয়েছি। তো আমি 8টা ডিম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো ভালো করে একটা বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব, একদম যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম ফেটে ফোম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফোমিং হয়ে গেছে অলরেডি। এখন আমি অল্প অল্প করে চিনি, আমি 3 কাপ পরিমাণ চিনি দেব। তো অল্প অল্প পরিমাণ চিনি দিয়ে আমি বিট করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যার যেটা পছন্দ সে সেই ফ্লেভারটা ব্যবহার করবেন। এবং খুব আলতোভাবে এই ফোমের ভিতর ওই যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধ ময়দা, তো সেইটা আমি আলতোভাবে মেশাবো। আমি একটু স্পিড দিয়েছি, তার জন্য মনে হচ্ছে যে দ্রুত মিশাচ্ছি, আসলে আমি এটাকে একদমই আলতোভাবে অল্প অল্প করে সুন্দরভাবে মিশিয়েছি। দেখতেই পাচ্ছেন মেশানো অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা কাগজে তেল মেখে নিয়ে আমি মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই তো ময়দার সেই মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি। এবং পুরোটা ঢালা হয়ে গেলে আমি সুন্দরভাবে ট্যাপ করে নেব যাতে ওর ভিতর কোনো বাবলস না থাকে। আমি 150 ডিগ্রিতে 35 মিনিট দিয়েছিলাম, পরে আমি আবার 5 মিনিট দিয়েছিলাম। ওভেনে করেছি, কেউ চাইলে স্ট্যান্ড বসিয়ে চুলায়ও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে সুন্দরভাবে আমার কেকটি অলরেডি হয়ে গেছে। এখন আমি হুইপ ক্রিম নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের ভালো হুইপ ক্রিম নিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে একদম সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করছি। এটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, ডিপ ফ্রিজ থেকে আগেই বের করে নিতে হবে। এখন আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে কেকটা চমৎকারভাবে। আমি একটা 3টে লেয়ার করব, তো ভালোভাবে সুন্দরভাবে কেটে রেখে দিচ্ছি। আর আমার ওই যে ফোমটা করেছিলাম এর ভিতর আমি আকাশি কালার দিচ্ছি, যার জন্য বানানো হয়েছে তার ডিমান্ড ছিল আকাশি কালার। তো সেই সেম তার ড্রেসের কালারেই আমি কেকটা তৈরি করেছি। তো সুন্দরভাবে এই যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, এটা আমি লেবু রস আর চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করেছিলাম, সেটিই দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কেকটা একদম আলতোভাবে একদম ক্রিমগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এবং লেয়ার বাই লেয়ার দিয়ে তারপরে সব কিছু ঢেকে দিয়ে আমি সুন্দরভাবে এখন যার যার পছন্দ মতো সাজাতে পারেন। আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি, যেরকম ডিমান্ড ছিল। তো যাই হোক, খুব মজার হয়েছে কেকটি এবং খুবই দেখতেও কিন্তু যেমন সুন্দর, খেতেও খুবই মজা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।